সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৭ থেকে কমিয়ে ৬৫ করা হতে পারে। যদিও এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা, তবে বিশেষ কমিটির সভাপতি বললেন, বিরোধী দল বিল আনলে বিচারপতিদের বয়স কমানোর বিষয়টি সংসদে আলোচনা হবে। আইন বিশেষজ্ঞদের মতে সরকার চাইলে বয়স কমাতে বা বাড়াতে পারে। সহকর্মী মাসুদুর রহমান রিপোর্ট করেছেন। সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা করা হয় ৬৭ বছর। সমালোচকরা বলে থাকেন, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে KM হাসানকে প্রধান উপদেষ্টা করতেই এই পথে হাঁটে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার। এ ঘটনা দেশ পড়ে এক দীর্ঘমেয়াদী সাংবিধানিক সংকটে। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে বিচারপতিদের অবসরের বয়সসীমার প্রসঙ্গ। গেল বৃহস্পতিবার বিশেষ কমিটির বৈঠকে বিরোধী দলীয় একজন সংসদ সদস্য বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে ৬৫ করার বিষয়টি তোলেন। তখন কমিটি প্রধান জয়নুল আবেদিন এটি সংসদে আনার প্রস্তাব দেন বিরোধী দলকে। আলাপ আলোচনার এক পর্যায়ে বিরোধী দলের যে প্রতিনিধি ছিলেন তারা বললেন যে এই বয়সের ব্যারিয়ার যদি আপনারা এখানে উঠিয়ে দিচ্ছেন, এই সম্বন্ধে কিন্তু এর আগে একটা বয়স বাড়ানোর একটা বিষয় ছিল বলে দেশে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তখন আমরা বলেছি যে সেই বিষয়টি বিচার বিভাগের বিষয় আর সিকিউরিটি এক্সচেঞ্জের বিষয় এক নয়। তারপরেও যদি আপনারা মনে করেন যে আপনারা এই সম্বন্ধে কোনো বিল আনবেন, সেটা আপনারা বিল আনতেই পারেন। তার কারণ পার্লামেন্টে যে কোনো ব্যক্তির যে কোনো দলের বিল আনার ক্ষমতা আছে। উপমহাদেশের দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ বছর, হাইকোর্টের ক্ষেত্রে তা ৬২। আর যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য রাষ্ট্রে বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে ৬৭ বছর। যদিও ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে ফেডারেল বা সুপ্রিম কোর্টের বিচারকরা কোনো নির্দিষ্ট বয়স ছাড়াই আমৃত্যু বা যতদিন সুস্থ থাকেন ততদিন দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশের বিচারপতিদের অবসরে যাওয়ার বয়স নিয়ে এই আইন বিশেষজ্ঞ বললেন, সরকার চাইলে এটি কমাতে বা বাড়াতে পারে। যদি পার্লামেন্ট মনে করেন যে বিচারপতিদের বয়স কমানো হবে, তো সেটা পার্লামেন্ট তার উইজডমে তারা কমাতে পারে, এবং ওই উইজডমকে চ্যালেঞ্জ করার কোনো বিধান নেই, বা ওটার সেখানে পার্লামেন্ট কি মনে করে করছেন সেখানেও কোনো প্রশ্ন করার কোনো প্রশ্ন থাকে না। সুতরাং যেহেতু পার্লামেন্ট এই ক্ষমতা আছে বয়স বাড়ানো বা কমানো বা বয়স ঠিক করে দেয়া, ফিক্স করে দেয়া, সুতরাং এটা পার্লামেন্টের নিজস্ব এখতিয়ার, ওখানে কোনো প্রশ্ন থাকে না। ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ সংস্কারে যে কমিশন করেছিল তাতে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৭০ করার সুপারিশ দেয়া হয়। আমি আশাবাদী যে বিচারপতিদের দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক মানের যাদের যেসব দেশের নাম বলেন তাদের সমপর্যায়ের বিচারপতি আমরা পাবো, এবং তাদের সমপর্যায়ের যে রায় হয় সেগুলো আমরা প্রাপ্ত হব। তবে বিচারপতিদের অবসরের বয়সসীমা কমানোর ইঙ্গিত দিয়েছে সরকারের একটি সূত্র, যদিও এটি সময় সাপেক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।